Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live F&J. আজকের রেসিপি চিংড়ি মাছের ভুনা খিচুড়ি। আপনারা যারা এই রেসিপিটা তৈরি করবেন অবশ্যই এই ভিডিওতে যেভাবে আমি চিংড়ি মাছটাকে তৈরি করে নিয়েছি ঠিক সেভাবেই রান্নাটি করবেন। যদি মাংসের ভুনা খিচুড়ির মতো তৈরি করেন তাহলে কিন্তু খেতে একেবারেই স্বাদের হবে না। আরও ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট অথবা সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করবার পরে বেল চিহ্নটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়া ফেসবুক পেজটি লাইক অথবা ফলো করে সাথেই থাকুন। প্রয়োজনীয় সবগুলো লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লেখা আছে। জানিয়ে দিচ্ছি উপকরণ। সাদা চাল অর্ধেক কাপ অর্থাৎ ৮ টেবিল চামচ। এখানে নিয়েছি কালো জিরা অথবা কালিজিরার চাল। এছাড়া ব্যবহার করতে পারেন চিনি গুঁড়া বাসমতি গোবিন্দভোগ চাল। প্রবাসে কোনোটাই যদি না পান সেক্ষেত্রে লং গ্রেন চাল ব্যবহার করতে পারেন। মসুর ডাল অর্ধেক কাপ অর্থাৎ ৮ টেবিল চামচ। এগুলো অর্ধেক ভাঙা ডাল। চাল এবং ডাল ভালো করে ধুয়ে ৩০ মিনিট স্বাভাবিক তাপমাত্রার পানিতে ভিজিয়ে রেখে একটি ঝাঁঝরির সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ২ টেবিল চামচ, জিরার গুঁড়া অর্ধেক চা চামচ, হলুদের গুঁড়া অর্ধেক চা চামচ, শুকনো মরিচের গুঁড়া ১ চা চামচের ৪ ভাগের ৩ ভাগ, আদা বাটা ১ চা চামচ, তেজপাতা একটি বড় আকারের, দারচিনি ১ টুকরা লম্বায় ২ ইঞ্চি, এলাচ ৩টি মাঝারি আকারের, সুগন্ধের জন্য লাল পাকা মরিচ বড় আকারের ৪টি, কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। সাদা তেল ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, লবণ স্বাদ মতো। সুগন্ধের জন্য শেষে ব্যবহার করব ১ চা চামচ পরিমাণের ঘি। চুলার মাঝারি আছে তেল গরম করে নিয়েছি। এবারে গরম তেলে দিয়ে দেব রসুন এবং পেঁয়াজ কুচি, ছিটিয়ে দেব লবণ। এবারে চুলার আঁচ মাঝারি রেখে পেঁয়াজগুলো যতক্ষণ না স্বচ্ছ ট্রান্সপারেন্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। ৩ মিনিট পরে পেঁয়াজগুলো একেবারে স্বচ্ছ হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেব চিংড়ি মাছ। চুলার আঁচ মাঝারি রেখে ২ মিনিট খুব ভালো মতো না ঢেকে ভেজে নেব। ২ মিনিট পরে দিয়ে দেব সব রকমের গুঁড়া মশলা। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব ৩ মিনিটের জন্য। ৩ মিনিট পরে ভালো করে মিশিয়ে নেব। এবারে একটি চামচের সাহায্যে এক এক করে যতটা সম্ভব ঝোল ছাড়া এই চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো। সবগুলো চিংড়ি মাছ তুলে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেব আদা বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি। চুলার আঁচ কমিয়ে মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে দিয়েছি। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সম্পূর্ণ খিচুড়িতে যেন চিংড়ির গন্ধ থাকে এই কারণেই গরম মশলা এবং আদা দেওয়ার আগে চিংড়িগুলোকে আমি তুলে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার মাঝারি এবং সর্বনিম্ন আঁচের মাঝামাঝি রেখে রান্না করব ১.৫ মিনিটের জন্য। ১.৫ মিনিট পরে মশলাগুলো একবার নেড়ে দেব। এখন দিয়ে দেব ডাল এবং চাল। চুলার মাঝারি আঁচে অন্তত পক্ষে ৩ মিনিট ভালো করে ভেজে নেব। ৩ মিনিট পরে আপনারা নিশ্চয়ই একটা শব্দ শুনতে পাচ্ছেন। এই শব্দটাই বুঝিয়ে দেবে যে চাল এবং ডাল খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এছাড়া ডালের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এতে দিয়ে দেব ২ কাপ পরিমাণের মৃদু গরম পানি। পানি দিয়ে খুব ভালো মতো ডাল এবং চাল একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ সর্বোচ্চ করে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ১ মিনিট পরে সবগুলো উপকরণ এভাবে ফুটে উঠেছে। এবারে চুলার আঁচটা কমিয়ে মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে দেব। একবার নেড়ে দেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে রান্না করব ৫ থেকে ৭ মিনিটের জন্য। ৫ মিনিট পরে একবার নেড়ে দেব। এখন এতে দিয়ে দেব চিংড়ি মাছ। একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে চামচ দিয়ে একটু চেপে বিছিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে সর্বনিম্ন আঁচে ৫ মিনিট রেখে দেব। ৫ মিনিট পরে একবার তলার দিক থেকে এভাবে একটু নেড়ে দেব। এবারে দিয়ে দেব পাকা মরিচ। আমি তেজপাতা এবং দারচিনি উঠিয়ে রাখব। ঢাকনা দিয়ে ঢেকে দমে ৫ মিনিট রেখে দেব। ৫ মিনিট পরে এবারে এতে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণের ঘি। ঘি দেওয়ার পরে
ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে বন্ধ করে চুলার থেকে সরিয়ে 20 মিনিট ঢেকে রেখে দেব। এভাবে চাল এবং ডাল আরো ফুলে উঠবে এবং ঘিয়ের গন্ধ সবকিছুর সাথে মিশে যাবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।